লড়াই থেকে যে পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে আমি ভাইজানের বিরোধিতা করেছি, এজেন্ট বসেছিলাম অমুক দলের হয়ে, দেয়াল লিখেছি, মিটিং মিছিলে গিয়েছি, আমার এখন দরকার এমএলএর একটা সার্টিফিকেটের, এমএলএর একটা শোয়ের, এমএলএর কাছে গেলে দেবে কি দেবে না, এই হীনমন্ডতায় কেউ ভুগবেন না। আমি কথা দিচ্ছি, এদিকে আমাদের পলাশদা অভিদারা যেমন পরিষেবা আমার কাছ থেকে পাবে এমএলএ হিসাবে, ঠিক একই পরিষেবা তৃণমূলের নেতৃত্বরাও পাবে। সেই পরিষেবা এমএলএ হিসাবে আইএসএফ এর নেতৃত্বরা পাবে, ওই পরিষেবায় তৃণমূল বা বিজেপির কোন নেতৃত্বরা চাইলেও পাবে, কারণ আমি বিধায়ক প্রত্যেকে। তবে হ্যাঁ, আমার সাথে লড়াই কার একটু জেনে রাখতে হবে। আমার সাথে লড়াই তাদেরকে আমি ছাড়বো না, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যারা আবার যোজনার নামে গরিব মানুষের কাছ থেকে 10,000 20,000 টাকা করে নিয়েছে, বিভিন্ন প্রকল্পের নামে যারা তোলাবাজি করেছে, আপনি বাড়ি করতে যাবেন, আপনার কাছ থেকে টাকা আদায় করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই, তাদেরকে একশো আমি ছাড়বো না। কিন্তু যারাই নির্বাচনে তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, নির্বাচনে তৃণমূলের হয়ে এজেন্ট বসেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই নয়। লড়াইটা হচ্ছে এটাই, যারা জনগণকে শোষণ করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই। তাই বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমি এসেছি, আপনারা আমাকে আজকে এসে আমার কাছে চাওয়া পাওয়া অভাব অভিযোগ বলতে পারেন, শুধু তাই নয় সাজেশন দিতে পারেন। কারণ ভাঙনকে উন্নততর করতে হবে। ভাঙনে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, কৃষকের অধিকার, ছাত্র যুবকের অধিকার, ডেলিভারের অধিকার, দোকানদারের অধিকার, আপনার আমার প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে, তারপরে উন্নততর ভাঙন হবে। উন্নততর ভাঙন করতে গেলে একা নওশাদ সিদ্দিকী পারবে না, বাংলাদেশ পারবে না, বাংলাদেশ সহযোগিতা নিয়ে সম্ভব নয় যদি ভাঙনের মানুষরা সাথ দেয়। তাই আমি চাইবো উন্নত করে ভাঙন করতে গেলে পুরুষরা যেমন এগিয়ে আসবে, আমাদের মায়েদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদের সাথ দিতে হবে। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের সহযোগিতা পেলেই আমরা উন্নততর ভাঙন করতে পারবো। আরেকটা কথা বলা যায় আপনাদের, আপনারা সরকারের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন, তোলাবাজদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, গুন্ডাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, আবার যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। এক কথায় অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়ে আমাকে জিতিয়ে এনেছেন। যারা ওই অন্যায় করছে তারা আছে এখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এখান থেকে পলায়ন করেছে, আপনাদের ভোটের জন্যই সম্ভব হয়েছে। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেমন ভাঙর থেকে গুন্ডা নির্মূল হয়েছে, নতুন করে ভাঙরে গুন্ডা দেওয়ার জন্য হতে দেব না। ভাঙর থেকে যেভাবে তোলাবাজ নির্মূল হয়েছে, নতুন করে ভাঙরে তোলাবাজ দেওয়ার জন্ম হতে দেব না। আপনাদের সাথে লাগবে, দেবেন তো নাকি? দেবেন তো নাকি? সাথ দেবেন তো নাকি? যেভাবে ভোটের মাধ্যমে সাথ দিয়েছেন, এবার সাথ দিতে হবে কি? নজর রাখতে হবে, নজর রাখতে হবে। কিসে? নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে না তো? যদি একে নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে, আমাদের খবর দেবে, সেই তোলাবাজদের ডানা ছাড়ব, কোনো কথা হবে না। কি বলছি বুঝে আসছে? কোন আমরা কেন ভোটটা আপনারা আমাকে দিয়েছেন? শান্তির সাথে থাকবেন বলি তো। আপনি মেহনত করে ইনকাম করছেন, ইনকাম করে একটা বাড়ি বানাবেন, আপনার জমি কিনবেন, সেই জমি কিনছেন, তোলাবাজদেরকে কি দিতে হবে? টাকা দিতে হবে, নাহলে জমির পজিশন পাবেন না। ওটা বন্ধ করার জন্য ভোটটা দিয়েছেন তো আমাকে। তারপরে যদি আবার নতুন করে কেউ ওদেরকে সরিয়ে দিয়ে আবার এরা যদি ওই কাজটা করে, তাহলে চোরটা দাঁড়িয়ে ডাকা টানা হলো না? এটা মেনে নেওয়া যাবে কি? এটা মেনে নেওয়া যাবে না। আপনি একটা বাড়ি করছেন, পঞ্চায়েতের পারমিশন নিলেন, পঞ্চায়েতের পারমিশন নিতে গেলে নির্দিষ্ট সরকারি একটা রসিদ কাটতে হয়, সেটা কাটলেন, আপনি বাড়ি করতে যাচ্ছেন, এসে ডিস্টার্ব করছে, টাকা দিতে হবে, 5,000 টাকা না দিলে বাড়ি করতে দেবে না। ওটা বন্ধ করার জন্য ভোটটা আমাকে দিয়েছে। এখন যদি আবার নতুন করে কেউ চাইতে যায়, অন্যায় হচ্ছে, আমি মনে করি ডবল অন্যায় হচ্ছে।